হে ওয়েলকাম টু ইবিস্টেক চ্যানেল। চলে আসলাম আপনাদের যে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো OnePlus সিরিজের OnePlus 10 Pro, যেটা বাজারে নতুন আসতেছে এবং 2022 সালে সেরা ফোন কম বাজেটের মধ্যে। যাদের বাজেট কম কিন্তু আপনারা সবকিছু আপডেট টেকনোলজি ফোন নিতে চান, তাদের জন্য OnePlus 10 Pro। আমি কথা না বাড়াই আমি শুরু করতেছি ভিডিওটা। OnePlus 10 Pro গেট আপটা কেমন হবে। ওকে, এটা হচ্ছে দেখুন OnePlus 10 Pro, একবারে স্লিম একটা ফোন এবং এটার আউটলুক এত সুন্দর, আইফোন ফেল ভাই। এখানে দেখুন ব্যাকে হচ্ছে 4টা ক্যামেরা এবং আমরা জানি OnePlus সেট কতটা স্লিম এবং অ্যাট্রাকটিভ হয়। ব্যাকে 4টা ক্যামেরা, সামনে হচ্ছে কর্নারে একটা সেলফি ক্যামেরা। ওকে, আমি ফোনের ভিতরে কি আছে ডিটেলস আমি বলতেছি। ওকে, নেটওয়ার্ক আমরা এখানে কোন নেটওয়ার্কটা পাচ্ছি, জিএসএম, সিডিএমএ, এইচএসপিএ, এগুলো অনেক ব্যাকডেটেড। ফার্স্টে যখন ফোন শুরু হয় তখন ছিল জিএসএম, তারপরে সিডিএমএ আসছে, তারপরে এইচএসপিএ আসছে। বর্তমানে আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে এলটিই। এলটিই কি অনেকে আমরা জানি না। এটা হচ্ছে একটা 4G স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক, যেটা আমরা বর্তমানে 4Gটা ইউজ করতেছি এটা। ওকে, এলটির ফুল মিনিং হচ্ছে লং টার্ম ইভলিউশন। সো এলটির পরে যেটা আপডেট সেটা হচ্ছে 5G এবং আপনি এখানে 5Gটা সাপোর্ট করবে এই ফোনে। আচ্ছা, এটা কবে আসতেছে? চায়নাতে এটা 4 জানুয়ারি লঞ্চ হওয়ার কথা, আজকে হচ্ছে 2 তারিখ। সো পরশু দিন এটা লঞ্চ হওয়ার কথা এবং ইন্ডিয়ায় এটা আসার কথা হচ্ছে মার্চের 31 তারিখে। এবং আমাদের দেশে এখনো কনফার্ম না, আমাদের দেশে প্রাইসও কনফার্ম না। তারপরেও আমরা এক্সপেক্টেড প্রাইস কত হতে পারে আমি এটা বলবো। এবং আমাদের দেশে আমরা এক্সপেক্ট করতেছি যে এটা হচ্ছে মে মাসে লঞ্চ হবে বাংলাদেশে। আপনারা যদি অফিসিয়ালি নিতে চান, আনঅফিসিয়ালি হয়তো তার আগে পেয়ে যাবেন। দেখুন এটা কত সুন্দর ভিজুয়াল লুকটা। এখানে হচ্ছে বডি হচ্ছে গরিলা গ্লাস ফ্রন্টে, ব্যাকও গরিলা গ্লাস, আর হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। আচ্ছা, গরিলা গ্লাসটাকে এটা আমরা অনেকে জানি না। গরিলা গ্লাস হচ্ছে এটা বর্তমানে সবচেয়ে আপডেট গ্লাস। ব্যাকডেটে যেটা আমরা ইউজ করতাম সেটার হচ্ছে আপডেট ভার্সন এটা। এবং আমরা স্ক্র্যাচ যে পড়ে মোবাইলে কোথাও লাগলে যে স্ক্র্যাচটা পড়ে, এই স্ক্র্যাচ হচ্ছে আগের যে আপডেটটা ছিল এটার 3 টাইমস বেটার, মানে 3 ডাবল রেজিস্ট্যান্ট ক্ষমতা, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট ক্ষমতা এই গরিলা গ্লাস বর্তমানে যেটা এই ফোনে ইউজ করা হয়েছে। এটা সহজে কোথাও ঘষা লাগলেও স্ক্র্যাচ পড়বে না। এখানে হচ্ছে 2টা সিম আপনি ইউজ করতে পারবেন। আর হচ্ছে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট বা ডাস্ট রেজিস্ট্যান্ট, যেটা হচ্ছে আপনার 30 মিনিট পর্যন্ত আপনার রেজিস্ট্যান্ট করবে। মানে পানিতে এটা এক প্রকার ওয়াটার প্রুফ বলতে পারেন। অল্প সময়ের জন্য পানিতে ডুবাই রাখলেও এটা কিছু হবে না। ডিসপ্লে হচ্ছে টাইপ এলটিপিও ফ্লুইড টু অ্যামোলেড। এটা মেইনলি আইফোনের আগের কিছু মডেল এটা ইউজ করছে। এটা হচ্ছে আপডেট টেকনোলজি ডিসপ্লে। এই ডিসপ্লেটা 3টা কারণে সবচেয়ে ভালো। একটা হচ্ছে রেজুলেশন, এটা একবার হাই রেজুলেশন। আর একটা হচ্ছে আপনার ব্যাটারি কনজাম্পশনটা কম হবে। এবং 3 নাম্বার হচ্ছে আপনার স্ক্রিনটা অটো রিফ্রেশ নিবে। এবং এটা অনলি অ্যাপেল টেকনোলজি এবং এটা আইফোনে ইউজ করছে, বাট এটা তারা হয়তো বা অ্যাপেলের কাছ থেকে নিয়ে তাদের ফোনে দিছে। বাট এটা খুবই আপডেটেড এবং ভালো, এটা আপনি নর্মালি অন্য কোথাও পাবেন না। আর আপনার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চি, মোটামুটি বড় আছে। রেজুলেশন 32.16। ওকে, আমার আইফোন লাস্ট যেটা বের হয়েছে আইফোন 30 ম্যাক্স প্রো, সেটা হচ্ছে 2778 লাইক দ্যাট, বাট এটা হচ্ছে তার চেয়েও বেশি। তার মানে এটা কি পরিমাণে কতটা স্মুথ রেজুলেশন ডিসপ্লে সেটা আপনি বুঝতেই পারতেছেন। মেমোরি হচ্ছে এটা আপনার 3 ভাগে পাচ্ছেন। একটা হচ্ছে 8GB র্যাম, 128GB রোম। ওকে, আরেকটা 8GB 256GB, আরেকটা হচ্ছে 12GB 256GB। যেটা 8GB এবং 128GB সেটা হচ্ছে বাংলাদেশে এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 75 থেকে 80। আমরা এর মধ্যে এটা পাবো 75,000 থেকে 80,000-এর মধ্যে। ওকে, এখানে ক্যামেরা হচ্ছে আপনি ব্যাকে 3টা ক্যামেরা পাবেন, একটা ফ্ল্যাশ। ব্যাকে 3টা ক্যামেরার মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল একটা হোয়াইট ক্যামেরা, হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা সম্পর্কে আমরা জানি। আর সেকেন্ড যে ক্যামেরাটা 8 মেগাপিক্সেল, এটা হচ্ছে আপনার টেলিফটো বলতে আমরা বুঝাই এটা হচ্ছে আপনার জুম করতে পারবেন আপনি। এই ক্যামেরাটা মূলত জুম করার জন্য, জুম করার পরেও আপনি দূর থেকে অনেক ক্লিয়ার দেখতে পারবেন এবং জুম করলেও ফাটবে না। এটা হচ্ছে 8 মেগাপিক্সেল এনাফ। 8 মেগাপিক্সেল মানে এনাফ, এর চেয়ে ভালো আর মানে আপাতত ক্যামেরার প্রয়োজন নেই। আরেকটা ক্যামেরা দেওয়া আছে যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল।
এটা আলট্রা ওয়াইড এবং সেলফি ক্যামেরা আছে 32 মেগাপিক্সেল। আচ্ছা, ফিচার হচ্ছে এটা ফিঙ্গারপ্রিন্ট। ওকে, ফিঙ্গারপ্রিন্ট আমার পছন্দ। অনেক রিয়েলমি বা শাওমি ফোনে দেখা যায় যে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা ব্যাক সাইডে আমার কাছে ভালো লাগে না। এটা হচ্ছে ডিসপ্লে ফ্রন্ট সাইডে নিচের দিকে আছে এবং এটা বেস্ট, এটা অনেক স্টাইলিশ এবং এটা ইউজ করে ভালো লাগে। ব্যাটারি সম্পর্কে আপনার একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে 80 ওয়াট ফাস্ট চার্জিং। আনবিলিভেবল না, কারণ হচ্ছে 120 হাইয়েস্ট, 120 একটা ভিভো ফোনে আছে। 80 ওয়াট দিয়ে আপনি 5000 মেগা অ্যাম্পিয়ার একটা ব্যাটারি চার্জ করতে পারবেন মাত্র 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে। এত সুপার ফাস্ট চার্জিং এটা। সো এই ছিল রিভিউ। আপনার কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্টস করেন, আর এটা নিয়ে ডিটেলস, প্রাইস কত হবে, কোন র্যাম রোমের কত, সবকিছু আমি ডিটেলস দেবো নেক্সট ভিডিওতে বাংলাদেশে লঞ্চ হওয়ার সাথে সাথে। থ্যাংক ইউ সো মাচ।